ডিয়ার স্টুডেন্টস, গুড ইভিনিং টু এভরিওয়ান। তো আজকে আমরা চলে এসেছি টেন্সের একটা গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স তাহলে কি, এটা আগে জানার প্রয়োজন। আসলে কোনো কাজ আগে হয়েছে কিন্তু তার রেস এখনো বর্তমান, এই সেন্স বোঝালে বা বোঝাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। তো আজকের ক্লাসের আলোচনা আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কিভাবে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্স মেক করব। তো তার জন্য বোর্ডে আমাদের যে স্ট্রাকচার দেওয়া আছে, তো প্রথমে সাবজেক্ট বোঝাতে হবে, তারপর অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, তারপর অবজেক্ট বা কমপ্লিমেন্টারি অ্যাডভার্বিয়াল, তারপর আদার ওয়ার্ডস। তো কয়েকটা এক্সাম্পলের সাহায্যে বিষয়টা সহজ করে নেওয়া যায়। তো এখন আমি একটা এক্সাম্পল দিচ্ছি এখানে, তুমি তুমি এটা করেছো, তুমি এটা করেছো। তো এখন এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে এই স্ট্রাকচার দিয়ে মেক করতে পারি, খুব ইজি। যেমন প্রথমে সাবজেক্ট তুমি, তাহলে এখানে সাবজেক্ট তুমি নেই ইউ। এবার বলেছিলাম সাবজেক্টের পর অক্সিলারি ভার্ব অর্থাৎ হ্যাভ অথবা হ্যাজ, তাহলে ইউ এর সঙ্গে তো হ্যাজ হবে না, ইউ এর সঙ্গে হ্যাভ হবে, তাহলে ইউ হ্যাভ। এরপর কি আছে, ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখন করা অর্থে আমরা কি বুঝি, করা অর্থে ডু, তাই ডু এর পাস্ট ফর্ম কি ডিড, আর পাস্ট পার্টিসিপল ফর্ম কি ডান। তাহলে এখানে লিখলাম ইউ হ্যাভ ডান, আর কি এটা, তাহলে ইট। খুব সহজেই করতে পারলাম, তুমি এটা করেছো, ইউ হ্যাভ ডান ইট। এখন যদি আমি লিখি যে সে সে ভাত খেয়েছে, তাহলে কি হবে এখানে, তো খুবই সিম্পল। প্রথমে হি, তাহলে হি বা সি, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে হি হয়, মেয়েদের ক্ষেত্রে হবে সি, তাহলে হি। এরপর সাবজেক্টের পর কি বলবো, অক্সিলারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ, তাহলে হি এর পরে কি হবে এখানে, হি এর পরে কিন্তু হ্যাজ হবে, হি এর পর কিন্তু হ্যাভ হবে না, কারণ থার্ড পারসন। তো এখানে হি এর পর সবসময় কিন্তু হ্যাজ হবে। তো এরপর কি আছে আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল, তো খাওয়া, খাওয়া অর্থে আমরা খাই, ইট, এট, ইটেন, তাহলে এখানে হি হ্যাজ ইটেন। এবার কি পড়া আছে, রাইস, ভাত, তাহলে রাইস। তাহলে আমরা কি করলাম, সে ভাত খেয়েছে, হি হ্যাজ ইটেন রাইস। অর্থাৎ যে এইভাবে আমরা কিন্তু অজস্র সেন্টেন্স মেক করতে পারি। তো আশা করছি বিষয়টা তোমরা খুব ভালোভাবে উপলব্ধি করতে পেরেছো।